তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ে কোষে দেখি 9 ভেদক এবং মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য যে অধ্যায়টা আমরা করছিলাম, আগের দিন আমরা 12 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 13 নম্বর অঙ্কগুলো থেকে করব। তো 13 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এ বিন্দু দিয়ে পিকিউ এর যে কোনো একটি সমান্তরাল সরলরেখা বি সি এবং ডি বিন্দু থেকে পিকিউ সরলরেখার উপর লম্ব যথাক্রমে বিএল সিএম এবং ডিএম। তাহলে প্রমাণ করি যে ডিএল সমান ডিএম। তাহলে আগে ছবিটা এঁকে নিই। তাহলে একটা এ বি সি ত্রিভুজ অঙ্কন করছি। এ বি সি ত্রিভুজ অঙ্কন করছি। এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি। তারপরে কি বলেছে যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে এই বাহুটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তারপরে কি বলেছে দেখো, এ বিন্দু দিয়ে পিকিউ যে কোনো একটি সরলরেখা, এ বিন্দু দিয়ে পিকিউ হচ্ছে যে কোনো একটা সরলরেখা। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। পি কিউ হচ্ছে যে কোনো একটা সরলরেখা। এবার কি বলেছে, বি সি এবং ডি বিন্দু থেকে পি কিউ এর উপর লম্ব। তাহলে পি কিউ সরলরেখা বি বিন্দু থেকে লম্ব। তাহলে এটা হচ্ছে বিএল। তারপরে হচ্ছে সি বিন্দু থেকে লম্ব, সি বিন্দু থেকে যেটা লম্ব এটা হচ্ছে সিএম। আর ডি বিন্দু থেকে লম্ব হচ্ছে ডিএন। ডিএন প্রমাণ করতে হচ্ছে ডিএল সমান ডিএম। তাহলে ডিএল আগে যুক্ত করতে হবে। তাহলে ডিএল যুক্ত করছি, দেখো ডিএল যুক্ত করলাম আর ডিএম যুক্ত করলাম। ডিএল সমান হচ্ছে ডিএম, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে ওটা প্রদত্তটা লিখি। তাহলে প্রথমে লিখি প্রদত্ত ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। দেখতে পাচ্ছ বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। পি কিউ হচ্ছে এ বিন্দুগামী যে কোনো একটি সরলরেখা। পি কিউ হচ্ছে এ বিন্দুগামী সরলরেখা। এটা যেটা বলা আছে, অর্থাৎ তোমাদের প্রদত্ত যা বলা আছে সেটাই লিখছি। তারপরে কি বলেছে, বি সি ও ডি বিন্দু থেকে পিকিউ বাহুর উপরে, পিকিউ এর উপর যথাক্রমে বিএল সিএম আর ডিএন ও ডিএন লম্ব। এবার যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে ডিএল সমান ডিএম, তাহলে ডি কমা এল আর ডি কমা এম যুক্ত করা হলো। এটা এখানেই করে নিতে হবে। ডি কমা এল ও ডি কমা এম যুক্ত করা হলো। এটা প্রদত্ততেই করতে হবে, যেহেতু প্রামাণ্য বিষয়ে আমাদের প্রমাণ করতে হবে ডিএল সমান হচ্ছে ডিএম। এবার আসছি প্রামাণ্য বিষয়, যেটা আমাদের প্রামাণ্য প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, ডিএল সমান হচ্ছে ডিএম। এটা হচ্ছে প্রামাণ্য বিষয়। আচ্ছা, অঙ্কন এখানে কিছু করতে হবে না। এবার আসছি আমরা প্রমাণে। যেহেতু একই সরলরেখা, দেখো একই সরলরেখা হচ্ছে পি কিউ, এর উপরে বি ডি এবং সি বিন্দু থেকে লম্ব। তাহলে বিএল ডিএন আর সিএম পরস্পর সমান্তরাল সরলরেখা হয়। আমরা জানি যে যদি কোনো বিন্দুগুলো থেকে যদি ওই সরলরেখার উপর যে সমস্ত লম্বগুলো হবে, অর্থাৎ
এই একটা যদি সরলরেখা হয়, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু যদি হয়, তাহলে এই বিন্দু থেকে যদি এই সরলরেখার উপর লম্ব টানি আর এই বিন্দু থেকে যদি এই সরলরেখার উপর লম্ব টানি, তাহলে দুটো লম্ব এরা পরস্পর সমান্তরাল হবে। তাহলে এখানে বি বিন্দু থেকে ডি, সি বিন্দু থেকে আর ডি বিন্দু থেকে এই তিনটে হচ্ছে লম্ব, তাহলে এরা পরস্পর সমান্তরাল হবে। তাহলে সেটাই আমরা লিখি, যেহেতু একই সরলরেখা পিকিউ এর উপর বিএল, সিএম ও ডিএন লম্ব, এটা লম্ব। তাহলে অতএব বিএল সমান্তরাল হচ্ছে সিএম, সেটা হচ্ছে সমান্তরাল হচ্ছে ডিএন। এবং যেহেতু বিসি আর এলএম দুটি ভেদক, আচ্ছা এখানে দেখো যেহেতু তিনটে সরলরেখা সমান্তরাল আছে, তাহলে এখান থেকে এলএম আর বিসি এই দুটো হচ্ছে ভেদক। তাহলে আমরা জানি যে 3 বা ততোধিক সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ভেদক সমান সমান অংশ খণ্ডিত করে, তাহলে অপর ভেদক সমান সমান অংশ খণ্ডিত করবে। তাহলে এখানে যেহেতু দেখো বিএল আর সমান্তরাল হচ্ছে ডিএন এবং সিএম, এই তিনটে পরস্পর সমান্তরাল, আর এলএম আর বিসি এই দুটো হচ্ছে ভেদক। তাহলে বিসি ভেদকটা দেখো ডি যেহেতু মধ্যবিন্দু, অর্থাৎ বিডি আর সিডি দুটি সমান অংশে বিভক্ত করেছে, তাহলে এলএমটা দুটি সমান অংশে বিভক্ত করবে, অর্থাৎ এলএম সমান এনএম হবে। তাহলে সেটাই আমি লিখি। তাহলে যেহেতু বিসি ও এলএম দুটি ভেদক, বিসি ও এলএম দুটি ভেদক, যেখানে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে অতএব এলএম এর মধ্যবিন্দু হচ্ছে কি, এলএম এর মধ্যবিন্দু হচ্ছে এন, অর্থাৎ তাহলে কি হলো আমাদের এলএন সমান হচ্ছে এনএম বা এমএন। তাহলে এলএন সমান হয়ে গেল এনএম। এবার কারণটা আমরা লিখে দেবো। উপপাদ্য আমাদের একটা লেখা আছে, আমরা উপপাদ্য দেখো এখানে বইয়ে উপপাদ্যটা এই আগের পাতাতেই দেওয়া আছে। 3টি বা বেশি সমান্তরাল সরলরেখাকে যে কোনো ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে, তাহলে তারা অপর যে কোনো ভেদক থেকেও সমান সমান অংশ খণ্ডিত করবে। তাহলে সেই উপপাদ্যটাই আমরা লিখে নেব। তাহলে যদি 3 বা ততোধিক সমান্তরাল সরলরেখাংশ একটি ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে, তবে তারা অপর ভেদক থেকেও সমান সমান অংশ খণ্ডিত করবে। এটা হচ্ছে উপপাদ্যটা লিখলাম। জাস্ট 3 নম্বর যে উপপাদ্যটা ছিল, প্রমাণটা তোমাদের মূল্যায়নে নেই, শুধুমাত্র আমাদের বিশেষ সূত্র যেটা আছে সেটাই আমাদের কাজে লাগবে এখানে। তাহলে এলএন সমান এনএম হয়ে গেল। এবার আমরা ত্রিভুজ ডিএনএল আর ত্রিভুজ ডিএনএম, অর্থাৎ এই দুটো ত্রিভুজ ধরবো। তাহলে লিখি ত্রিভুজ, এখন ত্রিভুজ ডিএলএন ও ত্রিভুজ ডিএনএম এর 1 নম্বরে কি বলেছে, এলএন
সমান হচ্ছে এনএম, এলএন সমান হচ্ছে এনএম, এটা আমরা প্রমাণ করলাম আগে। আর একটা দেখো, এটা 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি, তাহলে 2 নম্বর হচ্ছে লম্ব যেহেতু, তাহলে সেটা লিখছি ডিএনএল সমান হচ্ছে ডিএনএম, ডিএনএম সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা লিখলাম। কেন এটা লম্ব বলেছে ডি থেকে পিকিউ সরলরেখার উপরে, তাহলে 90 2 নম্বরে হলো। আর 3 নম্বরটা হচ্ছে এটা সাধারণ বাহু, দেখতে পাচ্ছ ডিএনটা সাধারণ বাহু, তাহলে ডিএন সাধারণ বাহু, তাহলে দুটো বাহু আর একটা কোণ হয়ে গেল, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো, তাহলে ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ডিএলএন সমান সর্বসম ত্রিভুজ ডিএনএন, এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে যখনই সর্বসম হলো তখন ডিএল সমান ডিএম, এটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে অতএব ডিএল সমান হয়ে গেল ডিএম, এটা প্রমাণিত। তাহলে এটা তোমরা ভালো করে দেখে নেবে, একটু আশা করছি বুঝতে পারবে। এরপর আমরা 14 নম্বরটা চলে যাব। 14 নম্বরটা কি বলেছে দেখি। আচ্ছা, 14 নম্বরটা বলেছে এবিসিডি হচ্ছে একটা বর্গাকার চিত্র, আর এসি আর বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। বিএসি কোণের সমদ্বিখণ্ড বিওকে পি বিন্দুতে এবং বিসিকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করি যে ওপি সমান হাফ অফ সি কিউ। তাহলে আগে ছবিটা আমরা আঁকি। এবিসিডি আগে বর্গাকার চিত্র আমরা অঙ্কন করতে বলেছে, তারপরে এসি আর বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। তাহলে এটা আমরা 14 নম্বরটা করছি। দেখো, এটা একটা বর্গাকার চিত্র অঙ্কন করছি। এটা হচ্ছে একটা বর্গাকার চিত্র, নাম দিলাম এটা এ বি সি ডি। এবার বর্গাকার চিত্র কর্ণ, এটা হচ্ছে এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ। এসি আর বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আর কি বলেছে, বিএসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এই কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে। তাহলে সমদ্বিখণ্ডক বিওকে পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা আমরা পি নাম দিই, পি বিন্দুতে ছেদ করেছে। আর বিসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে বিসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে ওপি সমান হচ্ছে হাফ অফ সি কিউ, অর্থাৎ ওপিটা সি কিউ এর অর্ধেক, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আগে আমাদের প্রদত্ত যেটা বলেছে আমরা ওটা লিখে নিই। তাহলে প্রদত্তটা লিখি, যা বলা আছে আমাদের বইয়ে সেটাই লিখব। এবিসিডি একটি বর্গাকার চিত্র, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বিএসি এর সমদ্বিখণ্ডক বিওকে পি বিন্দুতে ছেদ করেছে। বিওকে পি বিন্দুতে, বিওকে পি এবং বিসিকে একেবারেই করে দিচ্ছি, এবং বিসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে, কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা কি করব, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি দিয়েছে, ওপি
সমান হচ্ছে হাফ অফ সি কিউ। এবার আসছি অঙ্কন। এটা কিছু আমরা অঙ্কন করব। অঙ্কন হচ্ছে সি বিন্দু দিয়ে এই যে ডিবি সরলরেখা, অর্থাৎ যে ডিবি যে কর্ণ তার সঙ্গে সমান্তরাল সরলরেখা টানছি। তাহলে এটা আমরা সমান্তরাল সরলরেখা টানলাম, সমান্তরাল সরলরেখা টানলাম, যা বর্ধিত এ কিউ, এই বর্ধিত এ কিউকে আর বিন্দুতে ছেদ করে। তাহলে কি বললাম, সি বিন্দু দিয়ে ডিবি এর সমান্তরাল সরলরেখা টানা হলো, যার বর্ধিত এই এ কিউকে আর বিন্দুতে ছেদ করে। তাহলে সেটাই আমরা অঙ্কনে লিখি। তাহলে সি বিন্দু দিয়ে ডিবি এর সমান্তরাল সরলরেখাংশ অঙ্কন করা হলো, যা বর্ধিত এ কিউকে আর বিন্দুতে ছেদ করে, আচ্ছা, এবার আমরা প্রমাণ করছি। দেখো প্রমাণে কি বলেছে। প্রমাণে দেখো এ আর সি, এই যে ত্রিভুজটা এ আর সি ত্রিভুজ, এই ত্রিভুজে দেখো এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও। কেন না, একটা বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তাহলে এ ও সমান ও সি, তাহলে এ ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে এ আর সি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, আর ডিবি সমান্তরাল হচ্ছে সি আর, অর্থাৎ ওপি সমান্তরাল হচ্ছে সি আর। তাহলে আমরা বলতে পারি পি হচ্ছে এ আর এর মধ্যবিন্দু, তাহলে এপি সমান পি আর। তাহলে এটা আমরা এইভাবে এগোই। তা দেখি প্রমাণে তাহলে কি বলেছে, ত্রিভুজ এ আর সি এসি এর মধ্যবিন্দু হচ্ছে ও। এটা কারণটা আমরা লিখে দেবো, যেহেতু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, আর কি বলা আছে, এবং এটা মধ্যবিন্দু বলা আছে, আর যেটা বলা আছে যে ওপি সমান্তরাল হচ্ছে সি আর। ব্র্যাকেটে কারণটা লিখে দেবো, যেহেতু ওপি এবং ডিবি একই সরলরেখার অংশ, কেন বুঝতে পারছি, যে ওপি এবং ডিবি একই সরলরেখার উপরে অবস্থিত, সেই জন্য একই সরলরেখার অংশ। তাহলে আমরা কি পেলাম, যে ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু আর ওপি সমান্তরাল হচ্ছে সি আর। তাহলে আমরা বলতে পারি যে পি হচ্ছে এ আর এর মধ্যবিন্দু। তাহলে আর একটা বলতে পারি যে ওপি সমান হচ্ছে হাফ অফ সি আর, তাহলে সেটাই লিখছি। তাহলে অতএব ওপি সমান হচ্ছে হাফ অফ সি আর। এবার এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার এটা কি কারণের জন্য হলো, সেই কারণ উপপাদ্যটা আমরা লিখে দেব। যেহেতু ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ
তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেক। এটা উপপাদ্য আছে, এই উপপাদ্যটা আমাদের লিখলাম। আচ্ছা, এবার আমরা কি করব, এখন দেখো বিএসি এই যে কোণটা, এর সমদ্বিখণ্ডক কে? সমদ্বিখণ্ডক হচ্ছে এ কিউ। এই যে এ কিউ হচ্ছে সমদ্বিখণ্ডক বিএসি কোণের। তাহলে এখন যেহেতু, যেহেতু মানে ওপরে দুটো ডট নিচে একটা ডট, এটাকে যেহেতু, তাহলে যেহেতু বিএসি এর সমদ্বিখণ্ডক, কে সমদ্বিখণ্ডক হচ্ছে এ কিউ, তাহলে এর সমদ্বিখণ্ডক হচ্ছে এ কিউ। তাহলে অতএব দেখো বি এ কিউ কোণ মানে এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা। তাহলে অতএব বি এ কিউ কোণ সমান হচ্ছে সি এ কিউ কোণ, সি এ কিউ কোণ। এটা সমান আমি এক্স ধরে নিলাম, এই কোণটার মান হচ্ছে এক্স, তাহলে এটাও এক্স, তাহলে এটা আমরা এক্স ধরে নিচ্ছি, বা থিটাও ধরে নিতে পারো, থিটা। আচ্ছা, যেহেতু তোমাদের থিটা তো আগে করেছো, তাহলে থিটাও ধরে নিচ্ছি আমি, তাহলে এক্ষেত্রে থিটা ধরে নিলাম। এটা হচ্ছে থিটা, পূরক কোণ যেহেতু আমরা করেছি, তাহলে এটা হচ্ছে থিটা। আচ্ছা, এক্স ধরলেও তোমাদের কিছু ভুল হতো না। এবার ত্রিভুজ দেখো এ আর সি, এই যে ত্রিভুজটা এ আর সি, তাহলে ত্রিভুজ এ আর সি, ত্রিভুজ এ আর সি এর এ আর সি, এ আর সি এই কোণটা কত হয়? এই কোণটা সমান কি হবে না 180 ডিগ্রি থেকে যদি আমরা সি এই দুটো কোণ বাদ দিই, এই কোণটা আর এই কোণটা, তাহলে সেটা কি লিখবো? 180 ডিগ্রি মাইনাস সি এ আর, সি এ আর মাইনাস এ সি আর, মাইনাস এ সি আর সমান 180 ডিগ্রি মাইনাস সি এ আর, সি এ আর সমান আমাদের এটা মাইনাস এ সি আর। দেখো এ সি আর মানে এই কোণটা কত হবে? দেখো ডিবি সমান্তরাল হচ্ছে সি আর এসি হচ্ছে ভেদক, তাহলে দুটো সমান্তরাল সরলরেখা এসি যদি ভেদক হয়, তাহলে এটা 90 ডিগ্রি হবে আর এটাও 90 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে কি বললাম যে এই ডিবি সমান্তরাল হচ্ছে সি আর এসি হচ্ছে ভেদক। এবার দেখো বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। কেন? ভেদকের একই পার্শ্বে অবস্থিত দুটি অন্তস্থ কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে সেটাই লিখছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার কারণটা আমি লিখছি, কারণটা এখানে আমরা লিখে দিচ্ছি, যেহেতু ওপি সমান্তরাল হচ্ছে সিআর, ওপি সমান্তরাল সিআর এবং এসি হচ্ছে ভেদক, এসি হচ্ছে ভেদক। তাহলে অতএব এ সি আর কোণ সমান হচ্ছে এ ও পি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, সমকোণে ছেদ করে। তাহলে আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? এ আর সি, দেখো আগের পাতায় এখানে কি ছিল? এ আর সি 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলাম, তাহলে 90 ডিগ্রি। তাহলে এখানে এ আর সি
এটা সমান হয়ে গেল 180 থেকে 90 বাদ দিলে 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে গেল। কেন? CAR এটা ইকুয়াল টু আমরা থিটা ধরেছি, CAR এটা হচ্ছে থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা হলো। আচ্ছা, আবার ত্রিভুজ দেখো ABQ, ত্রিভুজ ABQ এর AQB সমান এই কোণটা আমরা বের করব। কোন কোণটা বের করব? এই কোণটা কত হচ্ছে বের করি। তাহলে ত্রিভুজ AQB এর AQB এটা সমান কত হবে? AQB সমান হবে দেখো এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত এই কোণটা, এই তিনটে কোণ মিলিয়ে তো 180 ডিগ্রি। তাহলে AQB সমান লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এই কোণটা মাইনাস এই কোণটা। তাহলে সেটা লিখি। তাহলে AQB সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ABQ মাইনাস BAQ সমান হলো 180 ডিগ্রি। আর ABQ মানে যেহেতু বর্গক্ষেত্র তাহলে প্রত্যেকটি কোণই সমকোণ, তাহলে এটা ABQ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস BAQ এটা সময় আমরা থিটা ধরেছি, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ARC এই যে এই কোণটা ARC সমান হলো 90 ডিগ্রি মাইনাস থিটা, আর AQB এটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, এটাকে যদি আমরা 1 নম্বর নাম দিয়েছিলাম, আচ্ছা এটা এখানে কি করেছিলাম আমি এই কোণটা দেখিয়েছিলাম, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কিন্তু তোমরা যেখানে AOP দেওয়া আছে তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি হবে। আর আমরা জানি যে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা AOP যেহেতু আছে এখানে AOP 90 ডিগ্রি, আর এটাকে আমরা ARC সমান এটা 90 ডিগ্রি মাইনাস থিটা এটা আমরা বের করলাম, তাহলে এটাকে 2 নম্বর নাম দিলাম, আর এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। তাহলে 2 আর 3 থেকে আমরা কি পেলাম? ARC সমান হচ্ছে AQB, তাহলে সেটাই লিখি ARC তাহলে 2 ও 3 থেকে পাই কি পাচ্ছি আমরা? 2 আর 3 থেকে পাচ্ছি ARC। দেখো ARC কারণ এটা 90 ডিগ্রি মাইনাস থিটার সঙ্গে সমান, আর এটাও 90 ডিগ্রি মাইনাস থিটার সঙ্গে সমান, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে ARC সমান হয়ে গেল AQB। আচ্ছা, ARC মানে তো QRC, তাহলে সেটা লিখি। তাহলে অতএব QRC সমান হলো AQB, যেহেতু আমরা ARC মানে হচ্ছে QRC সমান হয়ে গেল AQB। আবার AQB দেখো AQB এটার সঙ্গে বিপ্রতীপ কোণ হচ্ছে এই কোণটা, তাহলে AQB এর জায়গাতে আমরা কি লিখতে পারি? CQR যেহেতু এখানটা লিখে দাও ARC ও QRC একই কোণ, আর এখানটায় আমরা লিখব যেহেতু বিপ্রতীপ কোণকে AQB ও CQR এটা সমান দিয়ে দাও, সমান বিপ্রতীপ, এইটা হচ্ছে এইটা। তাহলে QRC সমান QRC সমান CQR, তাহলে ত্রিভুজ CQR এটা যদি আমরা ধরি CQ সমান CR, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা সমান এই কোণটা হয়ে গেল। তাহলে ত্রিভুজ CQR এর কোণ সমান হচ্ছে CQR কোণ সমান CRQ কোণ, তাহলে অতএব CQ সমান হয়ে গেল CR। এবার আমাদের 1 নম্বরটা কি ছিল? দেখো OP সমান ছিল হাফ অফ CR, তাহলে CR এর জায়গাতে CQ বসিয়ে দিই, তাহলে 1 থেকে পাই কি পাচ্ছি আমরা? OP সমান হাফ অফ CR এর জায়গাতে CQ বসিয়ে দিলাম, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, এটা হচ্ছে প্রমাণিত। এটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে তোমরা দেখবে, এটা আশা করছি করতে পারবে। সহজ, এমন কিছু কঠিন নেই, একটু বোঝার চেষ্টা করলে সহজেই বুঝতে পারবে।
তাহলে তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো। আমি 1 থেকে 14 পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক তোমাদের করে দিলাম। এখানে 1 থেকে 14 পর্যন্ত অনুশীলনী যত অঙ্ক ছিল তোমরা সমস্ত ভিডিওগুলো দেখো। আর তোমরা যারা নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্তই।